শুভ সন্ধ্যা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে, জানেন, সম্প্রতি সময়ে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অনেকটা জোরালো হয়েছে। গতকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবস্থান, এবং আজকেও বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি কয়েকটি পয়েন্টে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, বিশেষ করে সায়েন্স ল্যাব, মিরপুর 2 ইসিবি চত্বর এবং উত্তরা। সে সাথে পরবর্তীতে বিকেলের নাগাদ আমরা দেখেছি শিক্ষার্থীরা লং মার্চ করে অবস্থান নিয়েছে শিক্ষা ভবনের সামনে, এবং সেখান থেকে তারা গিয়েছে শাহবাগের মোড় অবরোধ করেছে সন্ধ্যা নাগাদ। এবং সেখানেও প্রায় ঘন্টাখানেক অবস্থান করার পর আগামীকালকের একটি আলটিমেটাম দিয়ে, শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবির আলটিমেটাম দিয়ে কিন্তু এই রাত্রের বেলায় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের যে বিষয়টি ঘুরে ফিরে আসছে, এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে, বড় রাজনৈতিক দলের, ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কিন্তু শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তাদের সাথে নানাভাবে কথা বলা হচ্ছে। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি, আন্দোলনকে দমানোর জন্য কিন্তু একটি রাজনৈতিক দলের ছাত্র গোষ্ঠী কিন্তু কাজ করছে। তবে শিক্ষার্থীরা সেই ফাঁদে এখনো পর্যন্ত পা দেয়নি, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে বিক্ষিপ্ত আকারে তারা আন্দোলনগুলো করছে, অর্থাৎ সমন্বিতভাবে না। আমরা দেখেছি তারা উত্তরা এবং মিরপুর সায়েন্স ল্যাব, অর্থাৎ যারা আন্দোলনগুলো করছে তারা বিভিন্ন তথ্য দিচ্ছে এবং বিভিন্ন বক্তব্য রাখছেন, তাদের বক্তব্য। তবে তাদের যে একটা দাবি, সেটা হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, সেই দাবি কিন্তু জোরালো হচ্ছে। তবে এখানে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হচ্ছে, এই আন্দোলনটি কিন্তু একটু অন্যদিকে ধাবিত হচ্ছে, এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে একটি গোষ্ঠী এই আন্দোলন থেকে ফায়দা লুটতে চাচ্ছে। এটা আমরা বরাবরই সবসময় শুনি। বিগত সময়ে রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি করার জন্য এবং রাজনৈতিক যে বক্তব্য, সেটি কিন্তু আমরা পুনরাবৃত্তি দেখছি। তবে যে বিষয়টি হচ্ছে কি, এই আন্দোলনের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য যারা শিক্ষার সাথে জড়িত না, তারাও কিন্তু এই আন্দোলনে এসেছে। এবং এটিকেই রূপ দেওয়া হচ্ছে যে নিষিদ্ধ সংগঠন যারা রয়েছেন, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন অথবা বিভিন্ন গোষ্ঠী এই আন্দোলনটাকে অন্যদিকে ধাবিত করার চেষ্টা করছে, এমনটা অভিযোগ চলছে। তবে জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনকে যদি আমরা দেখি এবং জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনকে যদি আমরা বিশ্লেষণ করি, প্রথমে সেটি কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন। সেই আন্দোলন থেকে কোটা বিরোধী আন্দোলন, এবং সেই কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতন বা সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। এবং সেই আন্দোলনে আমরা দেখেছি শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন জোট, বিভিন্ন সুশীল সমাজ কিন্তু এই আন্দোলনকে সমর্থন জানিয়ে কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে। তাহলে এখন যে শিক্ষার্থীদের পাশে যদি কোনো অশিক্ষিত বা দুঃখিত, মানে যারা শিক্ষার সাথে জড়িত না, যারা অন্য কোনো সংগঠন বা অন্য কোনো ব্যক্তি যদি তাদের পাশে দাঁড়ায়, তাহলে কেন এটি প্রশ্নবিদ্ধ হবে, এমনটা দাবি উঠছে বা এমনটা বক্তব্য কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তবে রাজনীতির যে বিষয়টি, অর্থাৎ রাজনীতির রং দেওয়া, অর্থাৎ গুজব ছড়ানো, এবং সারা বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু এই আন্দোলনকে ঘিরে নানা গুজব ছড়ানো হচ্ছে। আগের সময়ে, বিগত সময়ের ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, সেগুলো ছড়ানো হচ্ছে। তবে গতকালকে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ করা হয় এবং টিয়ার গ্যাস ছোড়া হয়। এই টিয়ার গ্যাস এবং লাঠিচার্জের যে ভিডিওগুলো ছড়ানো, মানে ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তার সাথে কিন্তু কিছু গুজবও ছড়িয়ে পড়ছে, সেটা আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ রাজনীতিকে রং দেওয়ার জন্য যা যা করা দরকার, এক্সট্রা কিছু হয়তো এখানে সম্পৃক্ত হচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের দাবি বা শিক্ষার্থীদের যে অবস্থান, সেটি কিন্তু এখনো অটল রয়েছে। অর্থাৎ শিক্ষামন্ত্রীর আহসানুল হক মিলনের পদত্যাগের যে দাবিটি, সেটি কিন্তু তারা অনড় রয়েছে। এবং এই রাজনৈতিক প্রেক্ষাপটে বাই আন্দোলনটি কিন্তু দমানোর জন্য সরকারের যে বিভিন্ন কার্যক্রম, সেটি কিন্তু চোখে পড়ছে। যেমন আমি যদি বলি, বগুড়া মহানগরের একজন বিএনপির সদস্যকে ইতিমধ্যে কিন্তু বহিষ্কার করা হয়েছে। তাকে কেন বহিষ্কার করা হয়েছে? তার ছেলে, অর্থাৎ তার ছেলে একজন শিক্ষার্থী, তিনি আন্দোলনে যোগ দিয়েছিল তার সহপাঠীদের সাথে, এই জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবং আমরা দেখেছি বগুড়া শহরের একটি জায়গায় আন্দোলনরত অবস্থায় পুলিশের সাথে তর্কাতর্কির বাকবিতণ্ডার যে একটি ফুটেজ ছড়িয়ে পড়ে, এবং সেই ফুটেজটি চিহ্নিত করে তার বাবা একজন বিএনপি নেতা, অর্থাৎ ওখানকার মহানগরের জেলার সদস্য, মহানগরের সদস্য ছিল, এবং উনি সাবেক সাবেক ওয়ার্ডের কিন্তু নেতাও ছিলেন। অর্থাৎ এই যে ওনার নাম হচ্ছে ফারুক হোসেন, এবং এই ফারুক হোসেনকে বহিষ্কারের পরে কিন্তু তিনি একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন গণমাধ্যমকে যে আসলে তাকে রাজনৈতিকভাবে এই কাজটি করা হয়েছে, তাকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে। তিনি কোনো অপরাধ করে নাই, তার সন্তান পরীক্ষার্থী, তার সন্তান 18 বছরের বয়স, তিনি শিক্ষার্থীদের সাথে আন্দোলনে গিয়েছে, এবং তার অপরাধে তাকে কোনো নোটিশ করা হয়নি।
অর্থাৎ তাকে যে কারণ দর্শানোর যে নোটিশ তাকে করানো হয়নি, তাকে সরাসরি জেলা বিএনপির পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়। অর্থাৎ এই যে রাজনীতির যে পার্টিসিপেশনের যে বিষয়টি, শিক্ষার্থীদের তাদের পরিবারের সদস্যদের উপর খর্ব, অর্থাৎ স্বাধীনতা, রাজনীতি করার যে স্বাধীনতা, আন্দোলন করার যে স্বাধীনতা, সেটি কিন্তু এখানে একটু খর্ব হয়ে আসছে। এবং এটাকে সরকারের যে একটি হস্তক্ষেপ, মানে রাজনৈতিক দলের যে একটা হস্তক্ষেপ, অর্থাৎ বড় একটা রাজনৈতিক দলের যে হস্তক্ষেপ, সেটি কিন্তু প্রকাশ পেয়েছে। এছাড়াও কিন্তু আজকে আমরা দেখেছি আহ নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি বগুড়ায় জুলাই শহীদ যারা হয়েছেন তাদের কবর জিয়ারত করেছেন, সেখানে তিনি একটি মন্তব্য করেছেন যে সরকার যাতে কোনো তাল বাহানা না করে শিক্ষার্থীদের সাথে যাতে বসে। তিনি বলেছেন আহ, যদি শিক্ষার্থীদের সাথে বসা না হয়, তাহলে এই শিক্ষার্থীদের হাত ধরেই সরকার পতন ত্বরান্বিত হবে। এটা কিন্তু মারাত্মক একটি কথা বলেছেন কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন কি, অর্থাৎ এই শিক্ষার্থীরা যদি তাদের দাবি মেনে নেওয়া হয় এবং এই শিক্ষামন্ত্রী যদি পদত্যাগ না করে, তাহলে এই শিক্ষার্থীদের হাত ধরেই এই সরকার পতন ত্বরান্বিত হবে। তাহলে মানে কি, উনি কি বোঝাতে চেয়েছেন? উনি কি জুলাই গণ অভ্যুত্থানে তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকার যে পতন ঘটিয়েছে, তারই কি পুনরাবৃত্তি বা পুনরাবৃত্তি ঘটাতে চাচ্ছেন? এটা দিয়ে কি তিনি এটি বোঝাতে চেয়েছেন, নাকি ভবিষ্যতে এই রাজনীতির আরো খেলা রয়েছে, সেটি আসলে এখন দেখার বিষয়। তবে শিক্ষার্থীদের এই আন্দোলন ইতিমধ্যে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে, এবং তারা তাদের দাবিতে অনড়। এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়ছেন না, এতটুকু পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে। এবং আজকে সন্ধ্যা নাগাদ শাহবাগের মোড়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি আন্দোলনের ঘোষণা দেওয়া হয়, অর্থাৎ আগামীকালে তারাও আবার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অর্থাৎ রাতের বেলা কিছুটা স্থমিত, মানে বন্ধ থাকলো, আগামীকাল থেকে আবারও সেই পর্যায়ক্রমে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নামবে। মজার বিষয় হচ্ছে, এই বিষয়টিকে কিন্তু ইতিমধ্যে রাজনীতিকরণ করা হয়ে গেছে, এবং আমরা দেখেছি রাজনীতিকরণের নানা রূপ। কক্সবাজারে আমরা দেখছি ভুয়া ফটোকার্ড ছাপানো হচ্ছে, এবং সাবেক বিভিন্ন দলের নেতৃবৃন্দরা কিন্তু এটাগুলো উৎসাহ দেওয়া হচ্ছে, অর্থাৎ এবং সরকারও কিন্তু এই রাজনীতি কিন্তু পা দিচ্ছেন, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তবে এখন দেখার বিষয়, সে এহসানুল হক মিলনের মানে চেয়ারের ঠিক থাকে কিনা, চেয়ার ঠিক থাকে কিনা, নাকি শিক্ষার্থীরা তাদের দমন, অর্থাৎ শিক্ষার্থীরা তাদের আন্দোলন বিলীন হয়ে যায় কিনা, সেটি এখন দেখার বিষয়। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব।